কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী দয়ার নবীকে মা আমিনার ঘরে উজালা করে পাঠাবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জমিনে আসবে, আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। আল্লাহ পাক মক্কা শহরটাকে উজালা করে দেবে, নূরে নূরে নূরান্বিত করে দেবে। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আনার আগে আমার আল্লাহ পাক পুরো মক্কা নগরটাকে সুন্দর করে সাজিয়ে দিবে। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা সারা বিশ্বের মানুষেরা যারা কালেমা পড়েছে, এরকম বিশ্বের মানুষগুলো কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, ওই কাবা শরীফটা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করে জমজমের পানিটা পান করে। ও যুবকেরা, ওই জমজম কূপটাকে আমার আল্লাহ পাক কি করে সৃষ্টি করছেন দেখেন, কার ওসিলায় সৃষ্টি করছেন দেখেন। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, হাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ পাক তার বান্দা বান্দীকে পরীক্ষা করবে। কি করে পরীক্ষা করবে? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক ডাক্তার ক্ষতি করে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, যৌবন দিয়ে পরীক্ষা করবে, পিতা মাতাকে দিয়ে পরীক্ষা করবে, স্বামী স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে, সন্তানকে দিয়ে পরীক্ষা করবে, বাপ সন্তানকে দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছে, ওই সময় একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন। না না না, আল্লাহ যখন বান্দার পরীক্ষা করবে, আপনি তো আল্লাহর কোরআন পড়ে শোনালেন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আর আল্লাহ যদি বান্দা আপনার উম্মতকে পরীক্ষা করে, আর ওই উম্মত যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমার আল্লাহ পাক তাকে কি সাজা দেবে? ও যুবকেরা, 1500 বছর আগে আমার আপনার নবী, সোনা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দীরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বুঝবে, আল্লাহ পাক কোরআনে কি বলছে। এখানে বসে আছেন অনেকে বাইরে ঘুরছে না, কথা বলে ঘুরছে না। এবারে দেখেন পরীক্ষা কিভাবে হবে। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আশা করি এই গ্রামে যারা মুসলমান আছে তারা তো কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েছে না পড়েনি? কথা বলে এই পড়েছে না পড়েনি? পড়েছে। এখন বিশ্বনবী মহব্বত তাদের অন্তরের মধ্যে আছে, তারা বলে
কি বলে জানে রাসূলকে ভালোবাসে। আচ্ছা রাসূলকে আমি ভালোবাসে, আমার রাসূল তো মুর্দা নবী নয়, আমার রাসূল তো জিন্দা নবী। আমার রাসূল ইচ্ছা করলে আল্লাহ দেখালে রাসূল দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর একটা জান্নাতের মাহফিল তৈরি হচ্ছে, এই মাহফিলে আদব আছে না নাই কত কথা বলে। বিশ্বনবী রাসূলুল্লাহ সম্মান ইজ্জত সম্পর্কে শুনতে চাইছেন, কিন্তু যুবকেরা ভালো করে বোঝে সেই রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষাটা কি রকম হবে? আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছে। জামজামের পানি আমরা খেয়েছি, মুসলমান বেশি আছে, মানুষ জামজামের পানি খেয়েছে না খায়নি? কথা বলে এ খেয়েছে না খেয়েছে? তাহলে ওই জামজামের পানিটা আল্লাহ কার ওসিলায় সৃষ্টি করলেন? মক্কার কাবা শরীফের পাশে কার ওসিলায়, কেমন করে কিসের জন্য দিলেন? এগুলো শোনার দরকার আছে না নাই? কথা এই শুনবেন আপনারা? এটা হ্যাঁ বলে এটা তাকবীর দেন না তাকবীর। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। কাকে পরীক্ষা করছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। আমি একটুখানি বলি, তারপর আমি রাসূলুল্লাহ ভালো করে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো স্ত্রী ছিল। কটা? দুটো। একটা নাম সারা, একটা নাম হাজেরা। এই শুনছেন? একটা সারা, একটা নাম হাজেরা। সারার গর্ভে কোনো সন্তান নাই, হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, যে সন্তানের নাম নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলে। এবার আমার দয়ার নবী কোন বংশে আসে? আমার দয়ার নবী কোন বংশে আসবে? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফাকে পাঠাবেন। জোরে বলে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করেছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তানই ছিল না, কোনো সন্তান ছিল না, কিন্তু তারপরে আল্লাহ তার দোয়ায় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, একটা বাচ্চা দেন। আল্লাহ সারার গর্ভে দিলেন না, মা হাজরার গর্ভে নবী ইসমাঈল আলাইহিস সালামকে পাঠালেন। জোরে বলুন। কিন্তু বাবা এই ঘটনা বা এই হাদিসের কথাগুলো বলতে গেলে বহু টাইম বুঝতে পারছেন? আমি শর্ট করে একটু করে পয়েন্ট নিয়ে আস্তে এগোবো। কিন্তু আমার বাবাজিরা ভালো করে মনে রাখতে হবে, আজকে যারা আমরা এই জান্নাতের বাগানে বসে আছি, আমার আল্লাহ কিন্তু আমাদের দিকে দেখেছেন। জোরে বলে। আমাদের দিকে দেখেছেন, আমরা কি করছি না করছি সব আল্লাহ খবর রাখছেন। না আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখছেন। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা যখন মা হাজেরার গর্ভে শিশু ইসমাঈলকে আল্লাহ পাঠালেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইব্রাহিম যাও তোমার বাচ্চা, তোমার ওয়াইফ স্ত্রী সহ তাদেরকে মক্কাতে রেখে এসো, কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে এসো। জনবসতিহীন দুদু মরু আর কিছু নেই, কোনো পানির ব্যবস্থা নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম, কার হুকুম? বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা বলতে পারতেন যে আল্লাহ সবেমাত্র বাচ্চাটা হয়েছে, একটু বড় হোক তারপরে যাব, কিন্তু আল্লাহর কথা বললেন না, নিজের স্ত্রীকে বললেন রেডি হও। রেডি হলেন, কিছু মশক পানি, কিছু খেজুর নিয়ে সোজা চলে গেলেন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে। ভালো করে বুঝবেন, কাবা বাইতুল্লাহ শরীফের পাশে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। পিছন থেকে মা হাজেরা বলছেন, ও আমার স্বামী একটু দাঁড়া, একটা সওয়াল আছে, একটা প্রশ্ন আছে আপনার কাছে। বলে কি প্রশ্ন? বলে আপনি বলুন, আপনি আমাকে বলুন, আমার বাচ্চা সহ এই দুর্গম মরুপ্রান্তরে জনবসতিহীন একটা জায়গা কাবা শরীফের পাশে আপনি রেখে যাচ্ছেন, এটা আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা ঘুরিয়ে বললেন, আমার স্ত্রী রে, না আমি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, এটা আমার আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। জোরে বলুন। যেই বলেছেন আম্মা জান হাজরা কোনো বাক্যলা করলেন না। ভালো করে বাচ্চাকে নিয়ে একা আছে, সাথে কি আছে?
এই সাথে কি আছে? আমি কোরআনে আয়াত বললাম, আপনি যখন চাষ করেন মসজিদে মাছ মারেন, মনে মনে ভাবছেন দুপুর বেলা মায়েরা যখন কিচেন রুমে রান্না করে মনে করে স্বামী নেই, ছেলে মেয়ে স্কুলে গেছে, আমি একা আছি। আমি বলছি মা, আপনার কোরআনের সাথে সম্পর্ক যদি রাখতেন, কোরআনের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, এ বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোদের সাথেই থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভয় কেন? ভয় কেন? ভয় তো করব আল্লাহকে, দুনিয়ার মানুষকেও করব না, জিনকেও করব না, কাউকে করব না। ভয় করব কাকে? আল্লাহকে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাচ্চাকে রেখে, নিজের স্ত্রীকে রেখে যখন চলে আসলেন, ও যুবকেরা, কিছুদিন পরে আম্মা জান হাজেরার কাছে পানি ফুরিয়ে গেল, খেজুরও ফুরিয়ে গেল। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, দুধের শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য হাহাকার, ঠোঁট শুকিয়ে যায়। আম্মা জান চিন্তা করে পারে না কিভাবে পানি জোগাড় করব। এই যুবকেরা, কোন পাশে যদি কোন সন্তান ক্লান্ত হয়ে যায়, কোন সন্তান যদি পিপাসায় আত্মহারা হয়ে যায়, সে মা কি সহ্য করতে পারে? নিজের শরীরে শক্তি থাকা পর্যন্ত সেই মা কিন্তু লড়াই করে যায়। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান হাজেরা, তিনি এমন করে পানি তালাশ করার জন্য মক্কা থেকে কিছুটা দূরে দুটো পাহাড় ছিল। একটা পাহাড়ের নাম সাফা, একটা পাহাড়ের নাম মারওয়া। এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নিজের সন্তানকে বাঁচানোর জন্য, নিজের সন্তানকে পানি পান করানোর জন্য পানির জন্য তালাশ করতে লাগলো। এই যুবকেরা নিজের জানের পরোয়া করলেন না, নিজের কষ্টের পরোয়া করলেন না। তিনি এমন করে ছুটে একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আর মাঝে মাঝে ওই সাফা মারওয়ার মাঝখান থেকে একবার করে কাবা শরীফের দিকে তাকায়। ও যুবকেরা, কেন তাকায়? না না না, জনবসতিহীন একটা জায়গা, যে জায়গাতে কোনো মানুষ নাই, যে জায়গাতে কোনো পানি নাই, ওই জায়গাতে সন্তানটা একা আছে, তার কি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে নাকি? এই যুবকেরা, এই না চিন্তা করে আম্মা জান একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আর মিডিল থেকে কাবা শরীফের দিকে তাকায়। ও যুবকেরা, কোন জায়গায় যখন পানি পেল না, আমার আল্লাহ পাক সামিউম বাসীর, আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, আমার আল্লাহ পাকের একটা নাম রহিম। না না না, এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আল্লাহ তাকে ভালোবেসে এই সকল কারনামাগুলো ঘটিয়েছে। এই যুবকেরা, ওই সময় আম্মা জান হাজেরা পানি যখন পেলেন না, আল্লাহ পাক সব কিছু দেখে আল্লাহ পাকের হুকুমে আম্মা জান হাজেরা যখন নিজের সন্তান ইসমাঈলের কাছে আসে, ইসমাঈলের পায়ের তলা থেকে আমার আল্লাহ পাক zamzaমের পানিটাকে প্রবাহিত করে দিলেন। জোরে বলুন, জোরে হবে না। কার তলা থেকে? কার থেকে? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিচে থেকে আল্লাহ zamzaমের পানি বার করে দিলেন। জোরে বলুন, কার ওসিলায় দিলেন? বিশ্ব নবী মুস্তাফার ওসিলায় দিলেন। এবারে শুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফে আল্লাহর কাছে যে দোয়া চেয়েছিলেন যে আমার মানুষের মধ্যে আপনি নবী মুহাম্মদকে পাঠাবেন, ঠিক এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মরু প্রান্তরে zamzaমের পানি দিয়ে তাকে বাঁচিয়ে তারি নসলে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ধরার জমিনে পাঠালেন। জোরে বলুন, কার বংশ ছিল? ইসমাঈলি বংশ পাঠিয়েছিল। এই বোঝা গেল আমার কথা? কোন বংশে পাঠিয়েছিল? ইসমাঈলি বংশ রাসূলুল্লাহকে পাঠালেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন এই ধরার জমিনে আসবেন আম্মা আমিনা সাদিয়া বলছে যেদিন আমার মুহাম্মদ মুস্তাফা দুনিয়ার জমিনে আসবে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের রাতে হঠাৎ করে দেখি আমার ঘরটা আলো হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম আমার ঘরের মধ্যে কে এসেছো? বলছে শুনে 9 মাস মুহাম্মদ মুস্তাফা আপনার গর্ভে ছিল, এতদিন আজ পর্যন্ত একটা পয়গম্বর এসেছে, কিন্তু বিশ্বাস করেন যে কটা পয়গম্বর এসেছে আজকে 9 মাসে আমি যে এসেছি সকল পয়গম্বরের থেকে আল্লাহ আমার নসিবটা আমার প্রত্যেকটা অনেক বড় বড় জোরে বলে তাদের থেকে আমার পাওয়ারটা আল্লাহ বেশি দিয়েছেন জোরে বলে। আমরা শুনেছি মতান্তরে 2,24,000 পয়গম্বরের আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ আমাদের নবী বানান, আল্লাহ আমাদের বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান, নবী বানাবেন। শুনেছেন তো আপনারা এটা কথা বলে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত হওয়ার জন্য সকল পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করছে। এই আমি আপনি দরখাস্ত করছি উম্মতে মুহাম্মাদি বানান, দরখাস্ত না করেও আল্লাহ মহব্বত করে আমাকে নবী ঈসা নবী তাদের উম্মত না করে আমাদের বিশ্ব নবীর উম্মত করে পাঠালেন। যদি বলুন জোরে বলা যাবে না, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা